না প্রাণের আবেগ রুখিয়া রাখিতে নারী। वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ब्लॉग। आमी ओबी और আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি রীতি ক্রিয়েশন। প্রথমেই জানাই বড়দিনের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে 25শে ডিসেম্বর, তো তোমরা কি রকম ভাবে এই বড়দিনের উৎসব কাটাচ্ছো সেটা কিন্তু অবশ্যই এই কমেন্ট বক্সে ফার্স্টে কমেন্ট করে জানিও। কার কি প্ল্যান, কিভাবে কাটালে আজকের দিনটা। যাই হোক, আজকের আমি বেরিয়ে পড়েছি তোমাদের আরো একটা মেলার ভিডিও দেবো বলে। আর সেই মেলাটা আজকে এই কলকাতায় চালু হয়ে গেছে, বুক ফেয়ার। তবে এই বুক ফেয়ার কলকাতার কোথায় চালু হয়ে গেছে, কতদিন চলবে, কি কি বই স্টল রয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর প্রথমবার যদি দেখে থাকো তবে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বললাম প্রথমেই যেটা ছাড়া কোনো মেলার ভিডিও শুরুই করা যায় না, সেই হচ্ছে জিলিপি, কটকটি, মাঠকড়াই, নিমকি, এই সমস্তের দোকান। তো এখানে দাদারা একটা দোকান দিয়েছে, তোমাদের বইমেলার ভেতরে তো নিয়ে যাবোই, কিন্তু তার আগেই ডান দিকে তোমরা দেখতে পাবে এলে এরকম মিষ্টির দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পুরী সেই বিখ্যাত গজা সেটাও পাওয়া যাচ্ছে, এবং এখানে গুড়ের এবং চিনির বাদাম চাকতি সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে জিলিপিগুলো দেখো, 4টে জিলিপি একটা রোতে কিন্তু জোড়া রয়েছে, ঠিক আছে। এটা পিস হিসেবে বিক্রি হচ্ছিল 20 টাকা করে। এছাড়াও তোমরা জিলিপি নিতে পারো, 250 গ্রামের দাম হচ্ছে 40 টাকা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ঝুড়ি ভাজা, এবং তার সাথে রয়েছে হচ্ছে এই মালপোয়াগুলো, দারুণ লাগছে। আমি তো তোমাদের এটা দেখিয়ে দিলাম যে বইমেলা তো আমি যাবোই, কিন্তু বইমেলা যাওয়ার আগে খাবারের স্টলগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে প্রথমে মিষ্টি স্টল দেখিয়ে দিলাম। এখানে রয়েছে পপকর্নের স্টল। এই যে দেখো, বাটার পপকর্ন, মশলা পপকর্ন, চিজ পপকর্ন, ক্যারামেল পপকর্ন এইসব রয়েছে। এখানে রয়েছে ফুচকা স্টল রয়েছে, এবং সব জায়গাতে কিন্তু আমি দেখছি অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে, ঠিক আছে। এখানে সেই আলুর যেটা বানায় সেই পটেটো রয়েছে, স্প্রিং পটেটো আর কি, সেই স্প্রিং পটেটো সেটা এখানে পেয়ে যাবে। এখানে রয়েছে ঘুগনি এবং পাপড়ি চাট রয়েছে। এই পাশটা একটু দেখিয়ে দিই তোমাদের, সেটা কি কি রয়েছে স্টলটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে এই ঘুগনি, এবং এইদিকে রয়েছে পাপড়ি চাট। এখানে পাপড়ি চাট, ভেলপুরি এগুলো পেয়ে যাবে। আর এখানে দেখো বিভিন্ন রকম অর্নামেন্টসের দোকান রয়েছে, অর্থাৎ কানের আছে, বিভিন্ন অর্নামেন্টস যেগুলো হয় সেগুলো সব রয়েছে। আমি আজকে ডিটেলসে কিন্তু এর ভিডিও করছি না, কারণ আজকের যে ভিডিও সেটা মেন উদ্দেশ্য বইমেলাটাকে কভার করা। তাও এখানে কিছু কি কি স্টল রয়েছে একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মাথার ক্লিপ রয়েছে, চিরুনি রয়েছে, এই সব জিনিসগুলো কিন্তু রয়েছে। এবং এখানে কিছু ব্যাগের কালেকশন আছে, আমি জাস্ট দেখিয়ে দিই তোমাদের একবার করে। এই ব্যাগের কালেকশন, যেগুলো 150 টাকা করে, ঠিক আছে। এরকম প্রচুর কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে, এবং কালারফুল ব্ল্যাক সব। দেখো এই ব্যাগটা দেখো, এই সাদা রঙের যে ব্যাগটা দেখছো, এই ব্যাগগুলো এগুলো সবই ওই 200, 250 এরকম রেঞ্জে রয়েছে। এক একটা দাম রয়েছে, তো পার্টিকুলার তো আর বলা যায় না কোনটা কিরকম দাম, ঠিক আছে। আর এই যে গোল ব্যাগগুলো রয়েছে, ঠিক আছে, এই ব্যাগগুলো কিরকম দাম আছে টাকা? এটার দাম হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো এরকম সব ব্যাগ রয়েছে, তো ব্যাগের কালেকশন রয়েছে। আজকে যেহেতু আমি তোমাদের ডিটেলসে এই সব দেখাচ্ছি না, শুধু বুক ফেয়ার দেখাবো, সেই জন্য। এই ব্যাগটা কি দাম আছে? 100 টাকা। বাহ, এটা বেশ কিউট, তাই না? বাচ্চাদের জন্য দেখো, যার দাম 100 টাকা। এরকম প্রচুর কালেকশন কিন্তু রয়েছে দাদার এখানে। এই দেখো এইগুলো, দেখো এগুলো সবই কিন্তু 100 টাকা করে। দারুণ দারুণ কালেকশন। এই দিকটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু কোনো অভাব নেই, প্রচুর ধরনের এরকম স্টল রয়েছে। তার মধ্যে যেটা সবথেকে বেশি আমার ভালো লাগলো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে নিত্য প্রয়োজনীয় যে কাপ প্লেট সেগুলো হয়, গ্লাসের রয়েছে, সিরামিক রয়েছে, প্লাস্টিকের রয়েছে, ফাইবারের রয়েছে, বিভিন্ন মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। মেনলি কাপগুলো আমি একটু তোমাদের দেখাচ্ছি। এই যে কাপগুলো দেখছো একদম বাঁ দিকে দেখো, এইগুলোর দাম জোড়া 20 টাকা, অর্থাৎ 10 টাকা পিস। আর যেগুলো মেরি ক্রিসমাস লেখা রয়েছে দেখো, এই যে কাপগুলো এগুলো 30 টাকা করে পিস রয়েছে, আর এইগুলো 15 টাকা করে পিস রয়েছে। তো কাপের দামগুলো কিন্তু আমার এখানে তুলনামূলক বেশ কমই লাগলো। কাপটা দেখো কি সুন্দর না, এই ক্রিসমাসে লাল লাল সবকিছু যেন সবই ভালো লাগে। এই যে কাপগুলো দেখছো, এগুলো কিন্তু যেটা দিদি বললেন যে এটা ফাইবারও নয়, প্লাস্টিকও নয়, কি আরপিএফ এর মাল। তো সেটা 40 টাকা করে পিস, মানে দুটো 80 টাকা। তো এটা কিন্তু ট্রাই করতে পারো, এই ক্রিসমাসের জন্য কিন্তু এগুলো ভালো বেশ। এই বইমেলায় তোমাদের বলে রাখি, এখানে ইসকনেরও কিন্তু একটি স্টল বসেছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যেটা শ্রী প্রভুপাদ উনি প্রতিষ্ঠা করেছিলেন। ইসকন সারা এনাদের যে কর্মকাণ্ড সারা
মানে ভারতবর্ষ বলে তো খুবই ছোট জায়গা হবে, সারা পৃথিবী জুড়ে এনাদের কর্মকাণ্ড রয়েছে। তো সেই ইসকনেরও কিন্তু এখানে স্টল রয়েছে। কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, কৃষ্ণের বাণী যেখানে লিপিবদ্ধ করা হয়েছিল, সেই শ্রীমদ্ ভগবত গীতা পেয়ে যাবে। ভগবতী তার সার তত্ত্ব, সেটা পেয়ে যাবে। আত্মজ্ঞান লাভের পন্থা, এটা দেখতে পারো। প্রভুপাদের একটি বই রয়েছে, এই যে প্রভুপাদের একটি বই, তিনি যে গৃহ নির্মাণ করেছেন সেখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে। সত্যিই তো তাই, আমরা শুধু বলি একটা বাড়ি নিয়ে এটা আমার জায়গা, ওটা আমার জায়গা, কিন্তু আলটিমেটলি জায়গাটা কার? জায়গাটা তো তার, তাই না? তিনিই তো আমাদের থাকতে দিয়েছেন, তিনিই তো আমাদের এনেছেন। তো এইসব বইগুলো তোমরা কিন্তু যারা স্পিরিচুয়াল বই ভালোবাসো সেসব এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে জব করারও বই রয়েছে, শ্রীকৃষ্ণের নিজস্ব শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে এখানে বই রয়েছে। এবং সব থেকে ভালো লাগে হচ্ছে বাংলা এবং ইংরাজি দুটোতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে সাজিয়েছে, দেখো জায়গাটা সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এই যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি, এই যে বাগুইহাটি বই মেলা 2024। এই হচ্ছে একটা তোরণ তৈরি করা হয়েছে, বিশাল একটা তোরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে 14তম বর্ষে পদার্পণ করেছে এই বাগুইহাটি বই মেলা। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর হচ্ছে চলবে, ঠিক আছে, এই বাগুইহাটি বই মেলা। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে আমরা ভেতরে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আমি চলে এলাম হচ্ছে, দেখো যে স্টলটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে চিলড্রেন আর্ট সেন্টার, ঠিক আছে, মানে বাচ্চাদের আর্ট সেন্টার রয়েছে। কি কি পাওয়া যাচ্ছে একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে তো বাইরে দেখতেই পাচ্ছি, সেখানে হচ্ছে দেখো টি শার্ট রয়েছে, যেরকম এখনকার টি শার্ট হচ্ছে খুব ফ্যাশনেবল হয় না, সেই টাইপের মানে রিটেন টি শার্ট যেগুলো হয় সেগুলো রয়েছে। তোমার মনের পোস্টার গ্রিলড হয়ে যায় চুপি সারে, মানে যারা ভালোবাসার গল্প। আজকে 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর হয়ে গেছে, রেটটা হচ্ছে 499, ঠিক আছে। এখানে আর কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদের। যেমনটা তোমাদের ঠিক বাইরে দেখাচ্ছিলাম সেই গেঞ্জিগুলোরই কিন্তু ভেতরে এখানে রয়েছে। এই স্টলটার বিশেষত্ব হচ্ছে এখানে বাচ্চারা কিন্তু সমস্ত জিনিস তৈরি করে। আর এইগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো, সেই আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা এরকম গ্রিটিংস কার্ড বানাতাম। আপনারা কজন এরকম গ্রিটিংস কার্ড বানিয়ে বন্ধুদের দিতেন? আমরা তো গ্রিটিংস কার্ড বানাতাম এবং তার আবার সাইজ নিয়ে কিন্তু আমাদের মনোমালিন্য চলতো, যে কে আমাকে বড় গ্রিটিংস কার্ড দিল, কে আমাকে ছোট গ্রিটিংস কার্ড দিল, তাকে আমরা সেরকমই উপহার দেবো। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের আর্ট রয়েছে এবং এই আর্টগুলো কিন্তু এই আর্ট স্কুলের বাচ্চারাই তৈরি করেছে। আর একটু আমি জুম করে দেখাই, এখানে এই যে বোটল আর্টগুলো রয়েছে দেখুন, এত সুন্দর, মানে আমার নিজেরই খুব ভালো লাগছিল। এবং এখানে আপনারা যে প্রোডাক্ট কিনবেন সেইগুলো কিন্তু বাচ্চাদের কাজে, বাচ্চাদের যে শিক্ষা তার ব্যবহারেই কিন্তু ওনারা ইউজ করবেন, সেটাই আমাকে বললেন। আর যদি আপনারা এখানে এসে বলেন যে আমি অভিজিৎ ক্রিয়েশনের ভিডিও দেখে এসেছি, তাহলে প্রত্যেক কটা জিনিসের ওপরে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সেটা এই চিলড্রেন্স আর্ট যারা দিয়েছেন এখানে, ওনারাই বলেন। এখানে দুর্গা মায়ের মূর্তিটা খুব ভালো লাগলো। চলে এলাম পরবর্তী স্টল, আলপনা বলে একটি স্টল দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার রয়েছে, বাচ্চাদের বই তো রয়েছে, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং বই। এখানে একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো, বাচ্চাদের যে পেন্টিং সেইগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সব বইয়ে রয়েছে। একদিকে দেখুন পেন্ট করা রয়েছে, আর একদিকে জাস্ট পেন্সিল স্কেচটা কিন্তু করা রয়েছে, অর্থাৎ একদিকে দেখে আপনাকে আর একদিকে তৈরি করতে হবে। এতে কিন্তু এক্সারসাইজটা সব থেকে ভালো হবে। এই যে এটা দেখুন, এখানে বাঁদিকে যদি আপনারা দেখেন, বাঁদিকে কিন্তু কালার করা রয়েছে, আর ডান দিকে অনলি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচটা রয়েছে, অর্থাৎ বাঁদিকে কালার দেখে আপনাকে ডান দিকে তৈরি করতে হবে। আর এখানে লেটেস্ট অয়েল পেন্টিং কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিই। শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, এখানে লেটেস্ট কালেকশান রয়েছে। তো এখানেও খুব সুন্দর সুন্দর, যারা অয়েল পেন্টিং করছো, যারা পেন্টিংয়ের ওপর বিভিন্ন কাজ করছো, অয়েল পেন্টিং শিখছো সবে, তাদের জন্য এখানে কিন্তু প্রচুর বইয়ের কালেকশান রয়েছে। আর শুধু বই নয়, এখানে যারা শেখে তারা কিন্তু এরকম বিভিন্ন আর্ট করেছে। এরপরে দেখাই তোমাদের বেশ কিছু বইয়ের কালেকশান, যেখানে জেনারেল নলেজ 2025 সামনেই গভর্নমেন্ট প্রিপারেশান তোমরা অনেকেই নিচ্ছ, অনেক পরীক্ষাও আসতে চলেছে। সেই পরীক্ষায় যারা প্রিপারেশান নিতে চলেছো তারা কিন্তু এই কুইজের বইটা নিতে পারো বা জিকের বইটা নিতে পারো। এছাড়াও হাউ ক্যান ইউ উইন, এই বইগুলো কিন্তু বেশ ভালো। ম্যাথস অলিম্পিয়াড, এই বইটা একটু দেখতে পারো। এই বইটা কিন্তু খুব ভালো, সলভ করতে পারলে কিন্তু অনেক আইকিউ লেভেল বেড়ে যেতে পারে। 250 টাকা দাম রয়েছে। এখানে বইগুলো যেগুলো দেখাই তোমাদের, এগুলো মোটামুটি ক্লাস 10 অবধি, দিদিরা যেটা বললেন যে ক্লাস 10 অবধি কিন্তু এই বইগুলো ইউজ করতে পারো। মেসি লাভার কারা রয়েছে কমেন্ট করো। এখানে মেসি লাভার, মেসি
নাকি রোনাল্ডো, কাকে ভালো লাগে তোমাদের? আর এখানে মেসির একটি অটোবায়োগ্রাফি এখানে কিন্তু রয়েছে, এই যে বায়োগ্রাফি লেখা, এই বইটাও কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, বইটার দামটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের, 899, 899 টাকা, তবে এটা কিন্তু ইংলিশে লেখা রয়েছে। এছাড়াও হিউম্যান বডি, হিউম্যান অ্যানাটমি, এই সবগুলো রয়েছে। তারপরে ডায়নোসর, যেটা প্রায় লুপ্ত হয়েই গেছে পৃথিবীর বুক থেকে, কি করে লুপ্ত হলো সেগুলো কালাম স্যারের বই দেখতে পাচ্ছি। তোমরা আর কিছু পড়ো আর নাই পড়ো, কালাম স্যারের বইটা একবার পড়ো, কীভাবে উনি তার লাইফস্টাইলটাকে লিড করতেন এটা জানতে পারবে। মানে আমি স্যালুট করছি ওনাকে, স্যালুট করি। এখানে ইংলিশ গ্রামারের বই রয়েছে, এছাড়াও ডিকশনারি রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন মহারথী যারা রয়েছেন তাদের বায়োগ্রাফি রয়েছে। চার্লি চ্যাপলিন দেখতে পাচ্ছ, চার্লি চ্যাপলিন চিরকাল মানুষকে হাসিয়ে এসেছে, হাসির জনক বলে বিবেচিত হয়ে থাকে। 149, 149 টাকা। অ্যাকচুয়ালি কী বলতো, এই বইয়ের দাম দেখাতে আমার ভালো লাগে না, কারণ বইয়ের মূল্যটার দাম দিয়ে বিচার হয় না। অ্যালবার্ট আইনস্টাইন, যারা তোমরা তো জানো অ্যালবার্ট আইনস্টাইনকে আর নতুন করে পরিচয় কী আর করাবো, উনি একজন মহান ব্যক্তি সায়েন্সের ক্ষেত্রে। স্টিফেন হকিংস, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্টিফেন হকিংস ঠিক কী জন্য বিখ্যাত ছিলেন, এবং তার এই যে দুরারোগ্য একটা ব্যাধি ছিল তা সত্ত্বেও তিনি ফেমাস হয়ে পড়েছিলেন, কী জন্য সেটা জানিও। নন্টে ফন্টে সবাই আমরা টিভিতে সিরিয়ালও দেখেছি এবং গল্পের বইও পড়েছি, নারায়ণ দেবনাথের লেখা। তো এটা কিন্তু ইংলিশে এখানে তোমরা পেয়ে যাবে। আমি একটু বইটা খুলে দেখানোর চেষ্টা করি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। নন্টে ফন্টে চরিত্র আমরা মোটামুটি ছোটোবেলায় সবাই টিভিতে দেখেছি, পড়েওছি, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে ইংলিশে সব কিছু রয়েছে, যারা তোমরা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য বেশ কিন্তু হেল্পফুল। বাংলা তো রয়েছে, তার সাথে সাথে এইগুলোও রয়েছে। এবারে তোমাদের দেখিয়ে দিই, যারা ডিটেকটিভ বই পড়তে ভালোবাসো, সত্যজিৎ রায়ের বিভিন্ন ডিটেকটিভ চরিত্র সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন সায়েন্সের বই, বিভিন্ন হিস্টোরিক্যাল বই, সব কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস আমার যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই জিনিসগুলো বাচ্চাদের জন্য আমি দেখছি এখন পড়াশোনাটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে যেখানে কালারফুল সমস্ত কার্টুন চরিত্রকে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন অ্যানিম্যালকে দিয়ে কালার করে সেটাকে পড়ানো হচ্ছে, যার ফলে কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ প্রকাশ করবে। আমরা যখন 90s বা 2000-এ পড়াশোনা করেছি তখন কিন্তু এরকম ছিল না। এখানে মহাভারত পেয়ে যাবে, জাতকের গল্প তার বই পেয়ে যাবে, বর্ণ পরিচয় রয়েছে, নানা ধরনের প্রকাশনী এখানে রয়েছে। সেখানে বর্ণ পরিচয় দিয়েই তো আমাদের হাতে খড়ি হয়, বর্ণ পরিচয় ছাড়া আর কি করে হাতে খড়ি হবে বলো। বাংলা বইয়ের সম্ভার এবার দেখাই তোমাদের, এতক্ষণ তো ইংলিশের ওপর দেখালাম। এখানে হাঁদা ভোঁদা রয়েছে, ঠিক যেরকম নন্টে ফন্টে আমরা সবাই পড়েছি সেরকম হাঁদা ভোঁদাও কিন্তু আমরা সবাই পড়েছি। তার সাথে রয়েছে আবোল তাবোল, নন্টে ফন্টের বিভিন্ন সিরিজ রয়েছে, গ্র্যান্ড মাস্টার টেলস মানে ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি তো পড়েছো তোমরা, সেই সব এখানে রয়েছে। রয়েছে জিকের বই, 2025 সামনেই আসছে, কী কী কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নানা রকম জিকের সম্ভার এখানে রয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো, ম্যাপ, সেই পশ্চিমবঙ্গের ম্যাপ এখানে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওয়ার্ল্ড ম্যাপও তোমরা যদি চাও এখান থেকে নিয়ে নিতে পারো। এই জিকের বই 250 টাকার কাছাকাছি দাম রয়েছে। বিভিন্ন ধরনের থিওরি এখানে দেখানো হয়েছে, বিভিন্ন টপিক্সের উপর জিকে রয়েছে এবং সেগুলো সেগ্রিগেট করা রয়েছে। এরকম নয় যে শুধু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, স্টোরি টেলিং করা হয়েছে, গল্পটা বলা হয়েছে এবং তারপরে সেই সম্বন্ধে কী কী কোশ্চেন হতে পারে সেটা এই বইয়ের মধ্যে দেখানো হয়েছে। নর্মালি জিকের বইতে কিন্তু এরকম থাকে না, জিকের বইতে নর্মালি কোশ্চেন অ্যান্সারই আমরা দেখতে পাই, কিন্তু এই বইটার মধ্যে আমি দেখলাম বেশ সুন্দর গল্পটা বলে তারপরে কোশ্চেন দেওয়া হয়েছে। এই গল্পটা অবশ্যই তোমরা পড়ো, এই বইটা যদি পারো। নির্বাচিত বিজ্ঞানীদের ছেলেবেলা, অর্থাৎ অ্যালবার্ট আইনস্টাইন ছোটোবেলায় ঠিক কীরকম ছিল, গ্যালিলিও ছোটোবেলায় ঠিক কীরকম ছিল, সেগুলো তোমরা এখানে পড়লে জানতে পারবে। এছাড়াও গোপাল ভাঁড় তো রয়েছে, আমার সবথেকে বেস্ট চরিত্র হচ্ছে এই গোপাল ভাঁড়। আমি এখনও অবধি সোনিয়াটে এই গোপাল ভাঁড়ের শোটা দেখে থাকি। চাণক্য শ্লোক এবং নীতিকথা, যারা তোমরা পড়তে ভালোবাসো এরকম স্পিরিচুয়াল জিনিস অবশ্যই পড়ো। কিরিটি রয়েছে এখানে, আশা করি সবাই পড়েছো। সানডে সাসপেন্স শনিবার করে রেডিওতে হতো, এখন তা শোনা হয় না, আমি জানি না আদৌ হয় কি না এখন, কিন্তু সত্যি এত সুন্দর লাগতো সানডে সাসপেন্স, কোনোভাবেই ছাড়া যেত না। এছাড়াও বিভিন্ন অটোবায়োগ্রাফি রয়েছে, বায়োগ্রাফি রয়েছে, শরৎ রচনাবলী রয়েছে, রবীন্দ্র রচনাবলী রয়েছে, বঙ্কিম রচনাবলী রয়েছে, সব নানান বই এখানে কিন্তু পেয়ে যাবে। তৈলক্যস্বামী পেয়ে যাবে, তারানাথ তান্ত্রিক, এই বইটা কিন্তু পড়তে পারো। লাস্টবার আমি আমাদের কলকাতা বুক ফেয়ার, যেটা কোনমি গ্রাউন্ডে হয়, সেখান থেকে আমি এই বইটা পারচেস করেছিলাম, পড়েছিলাম, আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাজেস্ট করতে পারি, পড়তে পারো। শার্লক হোমস রয়েছে, শার্লক হোমস রচনা সমগ্র, এর দামটা একটু বলে দিই, 450 টাকা। দাদার সাথে কথা বলে জানতে পারলাম কমিশন
10% এর উপরে ডিসকাউন্ট হবে, ওই 400 টাকার কাছেই দাম ধরে রাখো। সমগ্র বই কিন্তু যত রচনা রয়েছে সবই এখানে পেয়ে যাবে। এবং বিশেষ সেরা হাসির গল্প সেটাও এক জায়গায় করা হয়েছে, ওই 350 375 এরকম দাম বলছিলেন। এছাড়াও নানান বই এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর কি কি কালেকশান রয়েছে একবার জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নাও। টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার ওপর সিনেমাও হয়েছে, দেখেছো তোমরা নিশ্চয়ই, দামটা দেখেছো 450 টাকা। মোটামুটি এইরকম রেঞ্জে কিন্তু দাম রয়েছে। এখানে একটু দেখিয়ে দিই, যারা পৌরাণিক গল্প পড়তে ভালোবাসো, রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ সেই সব নিয়ে কিন্তু এখানে প্রচুর বই আছে, প্রচুর। মহাভারতের দাম হচ্ছে 850 টাকা, সমস্ত খণ্ড কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, মা শারদাময়ীকে নিয়ে বই সেটাও রয়েছে, উপেন্দ্র কিশোর বন্দ্যোপাধ্যায় ওনার বই রয়েছে। এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো, এটা অনেক জায়গাতেই তোমরা হয়তো দেখেও থাকবে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা না একটা ইলুমিনেটেড রয়েছে, মানে তুমি হাত দিয়ে ফিল করতে পারবে কিছু রয়েছে। বাচ্চাদের জন্য না খুব মানে হেল্পফুল, এগুলো কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য খুব হেল্পফুল। ছবির মাধ্যমে শুধু নয়, ছবি কিন্তু সেটা কিন্তু প্রজেক্টেড রয়েছে, যার ফলে কিন্তু হাত দিয়ে ফিল করা যাচ্ছে। এটা ট্রেন রয়েছে, গাড়ি রয়েছে, ফ্রুটস প্রথমে দেখালাম, এরকম প্রচুর যে জিনিসের উপর চাইবে সেগুলো পাবে। এগুলোর দাম হচ্ছে 60 টাকা করে, ঠিক আছে। এছাড়াও এরপরে তোমাদের দেখিয়ে দিই বিভিন্ন পেনের কালেকশান, বই মেলা। সেখানে বই তো থাকবেই, কিন্তু বই তো শুধু নয়, তার সাথে খাতা আছে, পেন আছে, পেন্সিল আছে, রাবার আছে, ইরেজার আছে, সব কিছু নিয়েই তো পড়াশোনা। তো এখানে বিভিন্ন ফাউন্টেন পেন তোমরা পেয়ে যাবে। এছাড়া হচ্ছে তোমরা ইঙ্ক যেগুলো হয়, সেই ইঙ্ক সেটাও তোমরা যদি মনে হয় যে তোমরা ইঙ্ক চেঞ্জ করতে চাও, সেটাও এখানে পেয়ে যাবে। বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। আর নতুন করে তোমাদের কিছু দেখাচ্ছি না পেন সম্বন্ধে। তো এখানে পেন পাওয়া যাচ্ছে, যেখানে তোমরা 5 টাকা থেকে পেন স্টার্টিং রয়েছে, আপ টু 650 টাকা অবধি কিন্তু পেন এখানে তোমরা পেয়ে যাবে। দারুণ কালেকশান, প্রচুর পেনের সম্ভার রয়েছে, দেখতে পারো একবার। চলে এলাম পরবর্তী স্টল, হ্যাংলার হেঁসেল। হ্যাংলার হেঁসেল এটাও কিন্তু বইয়েরই দোকান, কোনো খাবারের স্টল কিন্তু না। কি পাওয়া যাচ্ছে, যারা তোমরা রান্না করতে ভালোবাসো, রান্নার বই পাওয়া যাচ্ছে এখানে। দারুণ দারুণ টিফিনের বক্স, একটা টিফিন কি দেবো, বাচ্চাদের কি টিফিন করে দেবো, সকালে অফিস যাব কি টিফিন নিয়ে যাব, 75 রকম পুরনো বাঙালির রান্না। অর্থাৎ আজ থেকে প্রায় 100-150 বছর আগে যখন মা ঠাকুমারা সব বানাতেন, দিদারা বানাতেন, তো তখনের যে রান্না আর এখনের রান্নার মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠাকুর বাড়ির রান্না সেগুলোও কিন্তু তোমরা এখানে পাবে। 75 রকম খাবারের আইটেম এখানে দেওয়া হয়েছে, কিভাবে তৈরি করবে, যেগুলো এখন আর সচরাচর আমাদের ঘরে আর হয়ে ওঠে না, সেইগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও প্রচুর বইয়ের সম্ভার রয়েছে। আমি জাস্ট বইটা খুলে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম রয়েছে। ছবির সাথে সাথে কিন্তু প্রণালী বলে দেওয়া হয়েছে। রোগ নিরাময়ের খাবার, বিভিন্ন রোগের সাথে বিভিন্ন খাবার কিন্তু যুক্ত রয়েছে, সেগুলো এখানে বলছে। কোন রোগ হলে কি খাওয়া উচিত সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আইসক্রিম বানাবে কি করে, সামনে এর শীতকাল চলছে ঠিকই, কিন্তু সামনেই তো আসবে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে আইসক্রিম সেটাও পেয়ে যাবে। ডিমের দুনিয়া, অনেকেই আছো এখন ডিম খেতে ভালোবাসে, অনেকেই আছে মাছ খেতে ভালোবাসে, অনেকে আছে মাংস খেতে ভালোবাসে, এইসব রয়েছে। এরপরে চলে এলাম হচ্ছে দেশ পাবলিশার্স। দেশ পাবলিশার্সের নাম শোনোনি এরকম লোক সত্যিই কম আছে। এখানে অদিতি বসু রায়ের এই পদ্য গদ্য, এটা কিন্তু একবার পড়তে পারো। বইটা কিন্তু বেশ ভালো, গল্প এবং পদ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে। পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তোমরা হয়তো অনেকেই জানো। পুতুল নাচের ইতিকথা অনেকে পড়েওছো, এটা আর আলাদা করে আমি বলতে পারবো না, তোমাদের না পড়লে বুঝতেও পারবে না। ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। পথের পাঁচালী সিনেমা তো সবাই দেখে নিয়েছো, যদি তারপরেও ভালো মনে হয় নিতে পারো। এখানে জয় গোস্বামীর লেখা বিভিন্ন গল্প সমগ্র এখানে রয়েছে। কলকাতাকে নিয়ে কিন্তু বই রয়েছে এখানে। কলকাতার ইতিহাস যদি জানতে হয়, কলকাতার সৃষ্টির ইতিহাস, কলকাতায় ব্রিটিশ সাম্রাজ্য কীভাবে আধিপত্য বিস্তার করেছিল, সেই সমস্ত কিছু গল্প কিন্তু এই কলকাতা সামগ্রীর যে বই তার মধ্যেই রয়েছে। এছাড়া আরও অনেক বই কিন্তু এখানে পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল, সুলেখা। এই সুলেখাতে কি কি পাওয়া যাচ্ছে, সুলেখাতেও হচ্ছে বিভিন্ন ধরনের পেনের কালেকশান রয়েছে। এগুলো সবই হচ্ছে ফাউন্টেন পেন। দামগুলো একটু দেখে নাও, 150 টাকা করে রয়েছে। 10 পিস তোমরা পাবে, তার দাম হচ্ছে 150 টাকা। এখানে কিন্তু বক্স হিসাবে বিক্রি হচ্ছিল, তার মানে 15 টাকা করে কিন্তু পিস। এটা হচ্ছে 450 টাকা, 10 পিস 450 টাকা। এরকম বিভিন্ন রয়েছে। এবং যারা অনেকে, আমরা ছোটোবেলায় যেরকম হচ্ছে কালি পেন ইউজ করতাম, সেই কালিগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখো পেছনে দেখো পেন এবং তার সাথে কালি, এই কালি পেন যারা ইউজ করো সেগুলো কিন্তু ইঙ্ক পেন আর কি, সেটাও কিন্তু তোমরা এখানে
পেয়ে যাবে, এখান থেকে সংগ্রহ করতে পারো। এবার দেখাই তোমাদের, এখানে ব্রেন ওয়ার ইউনিভার্সিটি থেকে ওনারা এসছেন। এখানে ওনারা কিছু কোর্স করিয়ে থাকেন, তারই অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিয়েছে। ডিপ্লোমা ইন স্পোকেন ইংলিশ, বেসিক কোর্স, অ্যাডভান্স এক্সেল, ট্যালি, জিএসটি, ওয়েব ডিজাইন। মত্ত ঝটিকা খেলা দেয় আসি, জানুই লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, তেদল দোল। সাহিত্য মন্দির। সাহিত্য মন্দির মানে কি বলুন তো? সাহিত্যের মন্দির। সত্যি তো, মন্দির মানে যেখানে দেবতা থাকে, আর এখানে সাহিত্য থাকে, তাই তো মন্দির। সঞ্জিত চট্টোপাধ্যায় ধর তক্তা মার পেরেক, আমরা যে কথাগুলো মুখে বলে থাকি খুব, ধর তক্তা মার পেরেক, এরকম কথা তো আমরা বলেই থাকি, তো সেটাই বইয়ের আকারে এখানে চলে এসেছে। পড়তে পারো, ভালো লাগবে। এটা দেখো, পেটে খেলে পিঠে সয়, মানে আমাদের মুখ চলতি ভাষায় যেগুলো আমরা বলে থাকি যে আগে ভাই পেটে খাই তারপরে পিঠে নয় শোয়ে নেবো, সেই রকম এরকম জিনিস কিন্তু এখানে পাবে। বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে, বাচ্চাদের বই রয়েছে, এবিসিডি, অ্যানিম্যাল, সেগুলো তো রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের স্টিকার এখানে রয়েছে, এবিসিডি যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগে সেগুলো রয়েছে। চাঁদের পাহাড় রয়েছে, আরণ্যক রয়েছে, আর কি চাই। প্রচুর গল্প সামগ্রী কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। প্রচুর স্টলও রয়েছে, প্রায় দেখলাম আমি 25 থেকে 30টা স্টল তো রয়েছে। হাঁদা মোদা রয়েছে, এর সাথে লক্ষ্মীর পাঁচালী, লক্ষ্মীর ব্রতকথা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারত এখানে কিন্তু অনেক সরু আকারে রয়েছে। যারা ছোট আকারে নিতে চাও, জাস্ট মহাভারত সম্বন্ধে একটু পড়তে চাও, দেখতে পারো। এগুলো হচ্ছে সেই স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার, ছোটোবেলায় আমরা বইতে মারতাম, তোমরাও হয়তো অনেকে ইউজ করো। গীতবিতান রয়েছে, গল্পগুচ্ছ রয়েছে, শেক্সপিয়ার রয়েছে। শেক্সপিয়ার আমার নিজের ঘরে রয়েছে, আমি শেক্সপিয়ারের বহু গল্প পড়েওছি। তোমাদের কেমন লাগে শেক্সপিয়ার অবশ্যই জানিও। শেক্সপিয়ারে কিন্তু বাংলায় লেখা রয়েছে। এখানে যারা গান করো, গানের অনেক বই রয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, গানের স্বরলিপি রয়েছে। আমি একটু দেখিয়ে দিই খুলে তোমাদের। শ্যামল মিত্রের গান রয়েছে। তোমাদের এই বইগুলো কিন্তু আমার মনে হয় বেশ ভালো লাগতে পারে, কারণ রান্নার বই, গানের বই, আমাকে অনেকেই তোমরা বুক ফেয়ার যখন দেখাই কমেন্ট করে জানতে চাও যে এই বইগুলো আছে কিনা। তো এই বইগুলো কিন্তু এখানে রয়েছে। অ্যাকচুয়ালি আমি সব বইয়ের কিন্তু দাম দেখাতে চাইছি না, কারণ বইয়ের কদর কখনো দাম দিয়ে হয় না। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই, এখানে হচ্ছে মাঝখানে একটা এরকম সেন্ট্রাল স্টেজ করা রয়েছে। তোমাদের তো আবৃত্তি কিছুটা শোনালাম। আর এখানে হচ্ছে প্রচুর বসার চেয়ার দেখতেই পাচ্ছ। এখানে এখন বলতে খারাপ লাগছে, আজকে যদি এটা খাদ্য মেলা হতো তাহলে এখানে প্রচুর মানুষের ভিড় হতো, কিন্তু বই মেলা না, দুর্ভাগ্য আমরা এখন আর বই পড়ি না। যাই হোক, দাদাগিরি আনলিমিটেড, তোমরা তো জি বাংলার একটা বিখ্যাত শো, আর নতুন করে কি আর বলবো। সেই দাদাগিরি আনলিমিটেড যেসব কোশ্চেন হয়ে থাকে সেগুলি এখানে বই আকারে প্রকাশ করা হয়েছে। গোপাল ভাঁড় রয়েছে, চাণক্য শ্লোক রয়েছে, বিভিন্ন হাসির গল্প, সেটা নিয়েও একটা বই তৈরি করা হয়েছে। কুইজের বই রয়েছে, যারা কুইজ ভালোবাসো দেখতে পারো। লেটেস্ট জেনারেল নলেজ সেটাও রয়েছে। এরকম প্রচুর বইয়ের কালেকশান রয়েছে, সব দেখানো সম্ভব নয়। এছাড়াও যারা অ্যাডভান্স সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যারা নেট দেবে বা জয়েন্ট এন্ট্রান্স দেবে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, তার উপরও বিভিন্ন বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও কিশোর রচনা সমগ্র সেটাও পেয়ে যাবে। গোয়েন্দা গল্প চাইলে গোয়েন্দার গল্প পেয়ে যাবে। জানা অজানা, পৃথিবীকে কতটুকুই বা আমরা জানি, কতই না অজানা, সেটা পেয়ে যাবে। নেতাজি, ওনার জানা অজানা নেতাজি সম্বন্ধে সেটাও পাবে। টোটাল বই মেলাটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো এই বুক ফেয়ার? কলকাতা বুক ফেয়ার যেটা হচ্ছে করুণাময়ী গ্রাউন্ডে হয়, সেই বই মেলা তো কিছুদিন পরে শুরু হবে। তো তার আগে বাগুইআটি বুক ফেয়ার কিন্তু চালু হয়ে গেছে, এবং এই বাগুইআটি বুক ফেয়ার চলবে 31শে ডিসেম্বর অবধি। প্রত্যেক দিন দুপুর 3টে থেকে রাত 9টা অবধি কিন্তু এই বই মেলা খোলা রয়েছে, এবং সব থেকে বড় মেলা, এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। আর বাগুইআটি আসবে কি করে? যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে PMC/2 বাস ধরে নাও। শিয়ালদা থেকে অনেক বাস আছে, তোমরা শিয়ালদা থেকে চলে আসতে পারো। বিধাননগর থেকে তো অটো চলে আসে এখানে। হাওড়া থেকে আসতে হলে L238 পেয়ে যাবে। প্রচুর বাস আছে। বাগুইআটি হচ্ছে ওয়েল কানেক্টেড, কোনো অসুবিধা নেই। আর যদি নিয়ারেস্ট মেট্রো হয়, নিয়ারেস্ট মেট্রো আমি বলবো করুণাময়ী থেকে এখানে চলে আসতে পারো, অথবা তোমরা চলে আসতে পারো হচ্ছে দমদমে আসতে পারো, সেখান থেকে অটো দেওয়া যাবে, বাগুইআটি চলে আসতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।